অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে আমরা খুব সহজে আবেগপ্রবণ হতে দেখি না। কিন্তু আজকে যখন উনি কথা বলছিলেন বিনিয়োগকারীদের সামনে, উনাকে আমরা দেখেছি যে উনি আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন। আপনি ১৯৭৪ সালের দুর্ভিক্ষের প্রসঙ্গটি উল্লেখ করেছেন। ওই প্রসঙ্গেই উনি বলেছেন যে মানে একসময় ক্ষুধা, দারিদ্র্য এগুলো ছিল বাংলাদেশের মানুষের আসলে নিত্যসঙ্গী। কৃষি কৃষি ছাড়া বাংলাদেশের বেশিরভাগ মানুষের অন্য কোনো পেশা ছিল না। সেই কৃষিতেও একটা মাত্র ফসল হতো হুম। এবং সেটা দিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে হতো। সেই যে কঠিন এই সংগ্রামের সময় এটা থেকে আসলে কীভাবে বাংলাদেশের মানুষ বেরিয়ে এসেছে এটা উনি বর্ণনা করেছেন। বাংলাদেশের মানুষ কীভাবে আস্তে আস্তে ব্যবসা বাণিজ্যকে আগলে ধরেছে এবং ব্যবসা বাণিজ্যকে আগলে ধরতে গিয়ে মানুষের যে আমাদের মানুষের যে সৃষ্টিশীলতা, আমাদের মানুষের যে কর্মদক্ষতা বা কর্মস্পৃহা এগুলোর কথা বলেছেন এবং নানা উদ্ভাবনী বিষয়ের কথা উনি বলেছেন। উনি একটা প্রসঙ্গ এনেছেন, ক্রেজিয়েস্ট আইডিয়ার কথা বলেছেন আপনি। উনি ক্রেজিয়েস্ট আইডিয়া প্রসঙ্গে উনি ফোন লেডিদের প্রসঙ্গটা বক্তব্য উল্লেখ করেছেন যে বাংলাদেশে যখন টেলিফোন আসলো কীভাবে ফোন লেডিদের দিয়া উনি এক ধরনের নতুন ব্যবসা চালু হলো। তাতে করে যেটা দেখা গেল বিশ্বের অন্যান্য দেশে যেসব মোবাইল ফোন কোম্পানি মোবাইল ফোন চালু করলো তারা শহরাঞ্চলে তাদের ব্যবসা সম্প্রসারণ করছিল, আর বাংলাদেশ আসলে ব্যবসাটা সম্প্রসারণ করছিল গ্রামে দরিদ্র নারীদের মধ্যে। গণমাধ্যম যারা শহরাঞ্চলে মোবাইল ব্যবসাটা চালু করছিল তাদের কাছে যায়নি, গণমাধ্যম গিয়েছে যারা গ্রামে এই খেটে খাওয়া দরিদ্র নারী যারা এই টেলিফোনের মাধ্যমে একটা নতুন ব্যবসা শুরু করলো এবং সমাজে একটা পরিবর্তন আনলো, তাদের নিজেদেরও ভাগ্য পরিবর্তন করলো। এই যে এই আইডিয়াটা পরবর্তীতে বিশ্বের অন্যান্য দেশও গ্রহণ করেছে এবং টেলিফোন ব্যবসার একটা বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। অ্যাপ্রোচটা চেঞ্জ করতে বাধ্য হয়েছে অন্য কোম্পানিগুলো এবং ব্যবসার এই দিকগুলো এবং ব্যবসার ক্ষেত্রে যে উদ্ভাবনী ক্ষমতাটা খুব জরুরি, এটা কিন্তু আজকে আপনি বাংলাদেশ সরকার কিন্তু আজকে 4টা পুরস্কার দিয়েছে। আপনি যদি খেয়াল করে থাকেন এই অনুষ্ঠানে দেখবেন এর মধ্যে প্রথম পুরস্কারটাই দিয়েছে কিন্তু উদ্ভাবনী আইডিয়ার জন্য। আপনার ফেব্রিক লাগবে নামে একটা কোম্পানিকে, যারা বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আপনি জানেন যে বাংলাদেশের ইকোনমির মেজর ড্রাইভিং সেক্টর হচ্ছে টেক্সটাইল সেক্টর এবং সেখানে ফেব্রিক কীভাবে কোম্পানিগুলো সংগ্রহ করবে এটা নিয়ে অনেক সময় আপনার নানা ধরনের সমস্যার মধ্যে পড়ে টেক্সটাইল কোম্পানিগুলো। তাদের জন্য একটা ডিজিটাল মার্কেট প্লেস তৈরি করেছে একটা কোম্পানি। আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সর্বপ্রথম যে পুরস্কারটা দেওয়া হয়েছে সেটা তাদেরকে দেওয়া হয়েছে, তাদেরকে দিয়ে সম্মানিত করা হয়েছে। এটা কিন্তু আসলে আপনি যদি প্রতীকী অর্থেও দেখেন তাহলে আপনি খেয়াল করবেন এটা আসলে নতুন এন্টারপ্রেনার যারা তারা হবেন তাদেরকে কিন্তু উৎসাহ দেওয়া হয়েছে। আমাদের জন্য আজকের দিনটাও কিন্তু খুব একটা পজিটিভ ওয়েতে শুরু হয়েছে। আমরা সকালে ঘুম থেকে উঠে আমরা জেনেছি যে বাংলাদেশের একটা স্টার্ট আপ আপনার শপআপ তারা $110 মিলিয়ন একটা ইনভেস্টমেন্ট পেয়েছে। তো এই যে বাংলাদেশের যে নতুন নতুন ব্যবসা উদ্ভাবনী ব্যবসায়ী যারা আছেন, যারা উদ্ভাবনী শক্তি নিয়ে এই ব্যবসাগুলোতে যুক্ত হচ্ছেন, আজকে তাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা উৎসাহিত করেছেন। সেখানে আপনার আরও কিছু বিদেশি যারা অতিথি তারাও কিন্তু বক্তব্য রেখেছেন। ইউকে ট্রেড মিনিস্টার উনি বক্তব্য রেখেছেন, আপনার ইন্ডিটেক্সের সিইও উনি বক্তব্য রেখেছেন, বাংলাদেশেরও একজন বিশিষ্ট ব্যবসায়ী নাসিম মঞ্জুর উনি বক্তব্য রেখেছেন। ওনার বক্তব্য উনি একটা পয়েন্ট উল্লেখ করেছেন যে বাংলাদেশে প্রায় 14 কোটি শ্রমশক্তি আছে এবং অনেকে মনে করে যে বাংলাদেশ আসলে সস্তা শ্রমশক্তির দেশ, কিন্তু উনি বিষয়টাকে একটু অন্যভাবে ব্যাখ্যা করেছেন যে বাংলাদেশের শ্রমশক্তি সস্তা নয়, বাংলাদেশের শ্রমশক্তিটা হচ্ছে সৃষ্টিশীল এবং বাংলাদেশের যারা শ্রমিক আছে এবং তারা তাদের পরিশ্রমের মূল্য আদায় করছে এবং আদায় করে কিন্তু তারা বাংলাদেশের ইকোনমিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের এই শ্রমিকদেরকে কাজে লাগাতে পারলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতি যে আরও এগিয়ে যাবে সেটা উনি ব্যাখ্যা করেছেন। কী কী ক্ষেত্রে আসলে নতুনভাবে ব্যবসা সম্প্রসারণ করা যায় এটারও উনি কতগুলো আইডিয়া সেখানে শেয়ার করেছেন। এর মধ্যে একটা হচ্ছে স্কিল আমরা জানি যে এটা ব্যবসায় প্রয়োগ করার কথা, কিন্তু স্কিল ইটসেলফ যে একটা ব্যবসার সাবজেক্ট হতে পারে সেটা উনি আজকে বিনিয়োগকারীদেরকে ব্যাখ্যা করেছেন যে এই যে শ্রমিক তাদের যে স্কিল ডেভেলপমেন্ট, তাদেরকে স্কিল ডেভেলপমেন্টের জন্য যে সহযোগিতা করাটা সেটাও কিন্তু এটা ব্যবসার ক্ষেত্র হতে পারে এবং সেখানে যদি কোনো ব্যবসায়ী বিনিয়োগ করে তাহলে বাংলাদেশের ক্ষেত্রে এই ব্যবসাটা একেবারেই আনট্যাপড একটা বিজনেস। বাংলাদেশে অসংখ্য শিক্ষিত বেকার তরুণ আছে যারা
ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়েছে কিন্তু সেই অর্থে নিজেদেরকে স্কিল করে তুলতে পারেনি, তাদেরকে যদি তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান সহযোগিতা করে, তাহলে ওই ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যবসার ক্ষেত্রে যেমন লাভবান হবে, তেমনি একইভাবে আমাদের দেশে যারা জনশক্তি বা আগামী দিনে যারা আমাদের দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে তারাও দক্ষ হয়ে উঠবে। তো এই যে পরস্পরের পরিপূরক ইকোনমিতে নানাভাবে যে কন্ট্রিবিউট করতে পারে ব্যবসায়ীরা, এই বিষয়গুলো আমাদের একজন ব্যবসায়িক নেতা বা একজন শীর্ষস্থানীয় একজন ব্যবসায়ী উনি ব্যাখ্যা করেছেন। আমাদের ইন্ডিটেক্সের সিইও উনি বলেছেন যে যারা, আপনি জানেন যে যারা একটা বিখ্যাত একটা স্প্যানিশ ব্র্যান্ড, উনি আজকে কোন প্রেক্ষাপটে ওনারা ব্যবসা শুরু করেছেন, বাংলাদেশ থেকে তারা কীভাবে সোর্সিং করছেন সেই জিনিসগুলো ব্যাখ্যা করেছেন এবং উনি ভরা একটা মঞ্চে সবার সামনে প্রতিশ্রুতি দিয়েছেন যে ইন্ডিটেক্স বাংলাদেশে থাকবে। আপনার সারা বিশ্বে আমরা যখন টেক্সটাইল নিয়ে প্রতিনিয়ত নানা ধরনের শঙ্কায় থাকি, আপনার যেমন ইউএস থেকে একটা ট্যারিফ আরোপ করা হলো এবং আমাদের দেশে অনেকেই প্যানিকড, অনেকেই মনে করছেন যে এই ট্যারিফটা আরোপ করার ফলে আমাদের টেক্সটাইল সেক্টর ক্ষতিগ্রস্ত হবে। তো এইরকম সময়ে যখন ইন্ডিটেক্সের মতো একটা ব্র্যান্ড, গ্লোবাল ব্র্যান্ড যখন বড় ধরনের একটা বিষয়, এবং সেই ব্র্যান্ডের যে শীর্ষ নির্বাহী কর্মকর্তা যখন এসে এরকম একটা সম্মেলনে বলে যে বাংলাদেশের পাশে তারা থাকবে, এটা কিন্তু বাংলাদেশের বিনিয়োগকারীদেরকে সামগ্রিকভাবে একটা ব্যবসায়ী সমাজকেই কিন্তু একটা বড় একটা সিগন্যাল দেয়, পজিটিভ একটা সিগন্যাল দেয়।